হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে একটা সানডে ব্লগ, যেখানে আমরা দুজনে একটু বেরিয়েছিলাম ঘুরতে। মেনলি আমাদের যাওয়ার প্ল্যান ছিল ওয়াটার পার্কে, কিন্তু সেটা আর যাওয়া হয়ে উঠলো না। তো আমরা দুজনে প্ল্যান করলাম যে একটু আসানসোল যাওয়া যাক, একটু মুভি দেখা যাক। তো মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, গরমকালে আর কতটাই বা ভালো হবে। যাই হোক, তো আমরা চলে গেছিলাম সেন্ট্রামে। ওখানে একটা ছোট্ট ক্যাফে টাইপের বলা যেতে পারে, একটা খুলেছিল, বেশ কোজি একটা ব্যাপার ছিল। তো ওইখানে আমরা গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে প্রথমে, কারণ আমি কিছু ব্রেকফাস্ট করিনি। তো যাই হোক, এখানে গেলাম। আমরা এবার কি খাবো, তো একটু পিৎজা আর তার সাথে একটা ভার্জিন মোহিতো অর্ডার করেছিলাম। কোজি একটা ব্যাপার আছে। একটা পিৎজা এসছে আমাদের, আর এই যে সবুজ মোহিতো। হ্যালো, তুলসী পাতা দিয়েছে। এই যে একজনকে নিয়ে এসেছি আমি, যে মোহিতোর মধ্যে তুলসী পাতা খুঁজে পেয়েছে। এটাই হয় আধ্যাত্মিকতার, যখন চরম পর্যায়ে মানুষ পৌঁছে যায় তখন মানুষ মোহিতোর মধ্যে তুলসী পাতা খুঁজে পায়। এই যে এটা এটা গোপালকে দিয়েছিল, তাই জন্য তুলসী পাতা দেওয়ার মধ্যে অবস্থা। দেখি তুলসী পাতাটা কেমন। মা পচা পচা দিয়েছে, ভিতরে একটু কালো লুকিয়ে গেছে। এবার বলো তো কি মিন্টের টেস্ট এরকমই হয়, কিন্তু ভালো। সবাই ঢুকে গেছে, কোথা দিয়ে যেতে হয় কিছুই জানি না। দুই গান্ডু এসছে দেখতে। সিনেমা দেখছে, দুই গান্ডু মিলে এক গান্ডু সিনেমা দেখতে দেখলে পরে না। কি খাবো আমরা, কি নেবো? কেউ নেই। আমরা দুই আনাগুলো সিনেমা দেখছি। চলো, কেউ নাই তাই ফাঁকা সিনেমা হলে আমরা কেউ নেই। আমরা এমনি টক্সিক বল। এই যে কোক নিতে গেছিল। বলো, এই সিনেমাটা থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করছো? আমি কোনো শিক্ষাই গ্রহণ করছি না। এই সিনেমা না, ঠিকই আছে। এই সিনেমাটা কমেডিটা ঠিক আছে, বাকি সব বেকার। কমেডি? এটা কোনো কমেডি হলো? না মানে ওই পাঁচ লাইনগুলো আর কিছু না। হ্যাঁ, ওইটা তুমি বলতে পারো। আজকাল সিনেমার দেখানোর সিনেমার নামে নামে, খালি অবজেক্টিফাইং করে। সিনেমার নামে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখাচ্ছে জোক করে করে। আর এই যে শিখছে এগুলো, বসে বসে আবার জাস্টিফাই করছে আমাকে যে চুমু খাচ্ছে অন্য মেয়েকে, তাও কি জন্য না, থ্যাংক ইউ বলার জন্য, ওয়েলকাম বলার জন্য। থ্যাংক ইউটার ভেতরে ফরেনে নাকি, হ্যাঁ এরকম এরকম তুমি বলো থ্যাংক ইউ। আমি হ্যাঁ এরকম তুমি বলো থ্যাংক ইউ তো বলবো অন্য মেয়ে ছেলেদের, আমার তো ভিতর অব্দি থ্যাংক ইউ পৌঁছাও এরকম। সব তাহলে ওর থেকে আমি এরকম বলবো, রাস্তাঘাটে কেউ আমার হেল্প করলে আমি এরকম গিয়ে এরকম করে থ্যাংক ইউ বলা। আজকে আমি থ্যাংক ইউ বলা শিখেছি, আমি কিন্তু এভাবেই থ্যাংক ইউ বলবো। আমিও থ্যাংক ইউ বলবো। কেন এই বেলা? ওই তো থ্যাংক ইউ বলছিল, জাস্টিফাই করছিল। তো ভালো কোনো সিনেমা যেহেতু ছিল না, তাই লাস্ট অবধি আমাদেরকে বরুণ ধাওয়ানের এই সিনেমাটা দেখতে হলো। যাই হোক, তাও একটু টাইম তো স্পেন্ড হলো, যেমনই সিনেমা হোক না কেন। আমরা এখন ঘেমে নে 4:45টার সময় খাবার খেতে এসেছি। হ্যাঁ, খুঁজে পেতে আমরা গোটা আসানসোলে খাবার দোকান পাচ্ছি না, এখন পেয়েছি। আমার মুখটা দেখে মনে হচ্ছে কি আমি একটা যুদ্ধ করে এসেছি। এই যে উনি আমাকে খাওয়াতে নিয়ে গেছিল ভাঙা চোরা একটা রেস্টুরেন্টে, যার কোনো অস্তিত্বই আর নেই। আজ থেকে 2-3 বছর কি 3-4 বছর আগে খেয়েছিলাম সেখানে। সেইখানে নিয়ে গিয়ে আমরা দেখতে পাই কিনা ধ্বংস। তো সারা আসানসোল খুঁজে খুঁজে আমরা পেলাম, মানে এমন অবস্থা আমাদের, এত মানে গোটা আসানসোলে আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না খাওয়ার জায়গা। লাস্ট অবধি একটা পেলাম।
তারপর খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম নেহেরু পার্কে, মানে জঙ্গল দেখতে। জীবনে আমরা জঙ্গল দেখিনি, তো জঙ্গল দেখতে। যাই হোক, আমার ফার্স্ট টাইম ছিল, আমি ফার্স্ট টাইম গেছিলাম। ছোটোবেলাতেও আমি কখনো যাইনি, ছোটোবেলায় সেরকম কখনো আমি আসানসোলই যাইনি সত্যি কথা বলতে। যতটা আমি আসানসোল ঘুরেছি এখনো পর্যন্ত ততটা সোনুর সাথেই ঘুরেছি। তো যাই হোক, গেছিলাম আমরা। তো যা বুঝলাম যে এখন তো মোটামুটি সব কিছুই প্রায় নষ্ট হয়ে গেছে, শুধু জঙ্গল আর জঙ্গলই আছে। আস্তে ভিডিও করছি, যাও না খুঁড়াফাতি করো, তারপর তোমাকে দেখবে কেমন দেবে। এখান দিয়ে মুখ বাড়াচ্ছিল, আমি দেখলাম তখন এই ফাঁকাটা দিয়ে একটা যদি লাফ মেরে বেরিয়ে আসে না। ওই যে তোর বন্ধু এসছে দেখা করতে, তোদের বন্ধু দেখা কর। হ্যাঁ দেবে, হাতের মধ্যে একটা ঠোকর মারবে, এক খাবলা মাংস তুলে নেবে। ওরা কিন্তু তোমার মতো ভেজিটেরিয়ান নয়।